রহমানের রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার শরবতের দোকান থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কালামপুর বাজারে আসা যাওয়ায় আপনারা আমার দোকানটা দেখেন বিগত ৪৫ বছর যাবত। আজকে অনেকদিন পর দোকানে বসে একটা লাইভ করতেছি। আপনারা আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখনো পৃথিবীতে সত্য জিনিস পাওয়া যায়, আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, আমি এক বেলার মাল আপনাকে তৈরি করে দেখাই যে মামার শরবতে কি দিয়ে তৈরি হয়। সারা বাংলায় ঘুরবেন, মামার শরবত আপনারা বহুত খাইছেন, কথা বুঝতে পারছেন। অরিজিনাল মামার শরবত কোথায় গেলে পাওয়া যায়? 1986 সালের স্টেশন। মামার শরবতটা আপনারা খান, কালামপুর বাজার আসা যাওয়া করেন আপনারা সবাই। তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম। এটার নাম বাংলা ভাষায় বলে ঘৃত কুমারী, ইংলিশে বলা হয় এটাকে অ্যালোভেরা। এটা 4টা রোগের কাজ করে। এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশে সাবান, সোটা, শ্যাম্পু যাই কিছু তৈরি করে অ্যালোভেরা থেকে তৈরি হয়। জটিল জটিল কষাবারামের কাজ করে, চর্মরোগের কাজ করে। এই আমার হাতে যে বস্তুটা দেখতেছেন, এটার নাম শিমলের মূল। এটার নাম শিমলের মূল। এটা খাইলে 3টা রোগ থেকে আপনি বিরত থাকবেন। যারা যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে খাইতে জীবনটা শেষ করে ফেলাইছেন, তারা এটা খাবেন, ইনশাল্লাহ লিভার শক্ত থাকবে, আপনার গ্যাস্ট্রিক থেকে আপনি বিরত থাকবেন। আমার এই শরবতের মেন প্রোডাক্টই হলেন এই 2টা। এবার আসেন কথা বলি, শরবতটা কিভাবে তৈরি হয় একটু দেখেন। বাস্তব জীবন অভিজ্ঞতা। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম ভাবে কেটে টুকরা টুকরা করে মেশিনে ভাঙিয়ে তারপর আপনাদের খাওয়ার জন্য প্রসেস করা হয়। তা আপনারা আসবেন কালামপুর বাজারে, লক্ষ্য করবেন, খেয়াল করবেন, চিনলে জুড়ি, না চিনলে ভাত রান্না করি। এই যে আসেন, এটার নাম বলা হয় কাতিলা ঘাম। আল্লাহ পাকের রহমতের জিনিস, এটার নাম বলা হয় কাতিলা ঘাম। বলতে পারেন এই কাতিলা ঘামটা কিসের? এই যে দেখেন, এরকম পাথরের মতন হবে, পাকিস্তান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। এই তো কাতিলা ঘাম। এটা খাবেন, জটিল জটিল আপনার শরীর চাবায় কামড়ায় বিষ করে, ব্যথা করে, শরীরে ক্যালসিয়াম নাই। ডাক্তার সাহেব বলে যে আপনাকে ক্যালসিয়ামের জন্য আপনার ট্যাবলেট ক্যাপসুল বড়ি আপনারা জীবনে বহুত খান। একটা টুকরা রাত্রিতে ভিজিয়ে রাখবেন। বর্তমানে 1600, 1700, 1800 টাকা কেজি মাল পাওয়া যায়। যে কোনো বাড়িয়াতে দোকানে আপনারা পাবেন, কবিরাজি দোকানে পাবেন। এটা নিয়ে সেবন করবেন। একটা টুকরা রাত্রিতে ভিজে দিবেন, সকালে দেখবেন গ্লাসটা ভরে গেছে। এটা 50 গ্রাম ভিজাবেন, এরকম 1 কেজি হবে। এই যে বোনটা দেখতেছেন, 50 গ্রাম ভিজাইলে এরকম 1 কেজি হবে। আপনারা প্রতিদিন সকালবেলা বাসি পেটে আপনারা সেবন করবেন। আল্লাহ পাকের রহমতের গাছ মানুষের জন্য করে কাজ। তবে লক্ষ্য করেন, খেয়াল করবেন, চিনলে জুড়ি, না চিনলে ভাত রান্না করি। এবার আসেন, এটার নাম বলা হয় কচু বেল। কারণ গরমের সিজনে পাকা বেল খাওয়াই, সারা সিজনে এই দোকানে বিক্রি হয় কড়া বেল, কচু বেল। এটা ভিজা রাখা হয়, রক্ত, জন্ডিস, পায়খানা দিয়ে আম পরে। ডাক্তার সাহেব বলছে আপনাকে যে এই ডেসেন্টিয়াম আসা, আপনার লক্ষ লক্ষ টাকার ওষুধ খরচ করছেন, 90 দিন খাবেন, চিকিৎসাটা শিখা যান। বাংলাদেশে পার্সিয়ার ডাক্তার থাকলে বাদ আমার কথাগুলো শুনবেন। 90 দিন কন্টিনিউ এই বেল স্যুপটা আপনারা ভিজিয়ে রাখবেন রাত্রিতে, কন্টিনিউ 90 দিন খাবেন। খাওয়ার পরে 50 বছরের ডেসেন্টিয়াম আসা ভালো হয়, রক্ত পরে পায়খানা রাস্তা দিয়ে, এটা ভালো হয় বাবা। এটার নাম কড়া বেল, কচু বেল। এটা বিশাল উপকারী জিনিস, জন্ডিস থেকে বিরত রাখবে, রক্তকে পরিষ্কার করবে। এবার আসেন, চলে যাই। এটার নাম ইসবগুলের ভুসি। বর্তমানে 2000 টাকা কেজি লাগে ভালোটা কিনতে গেলে। দিয়ে গেলাম ইসবগুলের ভুসি। এবার আসেন, চলে যাই। জটিল কটিল কষাবারাম। এই যে আমার দোকানে যদি পাউডার দেখতেছেন, এই জায়গার মধ্যে 24টা আইটেম মিক্সার আছে। আমার এই সর্বত্র হয় 32টা আইটেম দিয়ে। এবার আসেন, আমি দিয়ে গেলাম 24টা আইটেমের এই যে পাউডারটা। কারণ এত পদের টানা সম্ভব না, অনেকক্ষণ সময় লাগে, যার কারণে দিয়ে গেলাম। একটু লক্ষ্য রাখেন, সর্বত্র সারা বাংলাদেশে দেখেন। এটার নাম বলা হয় শতমূল। শতমূলে 17 রোগের কাজ করে। আল্লাহ পাকের রহমতের বস্তু, মানুষ কখনো বানাইতে পারে না। বর্তমানে 1 কেজি পাউডার করতে গেলে আমাদের এই 6 থেকে 7,000 টাকা খরচ করে। তবে লক্ষ্য রাখেন, জায়গায় দাঁড়িয়ে খাবেন আমার এই শরবতটা। এটা আমি কিঞ্চিত পরিমাণ করে দিয়ে গেলাম। এবার আসেন, চলে গেলাই, প্রত্যেকটা লোকেরই দরকার আছে। এবার আসেন, যারা জটিল কটিল দুর্বলতায় ভোগেন, ঘন প্রস্রাবে ভোগেন, এটা পিওর দেশি দুধ, ভেজাল নাই। মামা শরবতের দোকানে প্রতি বছরে 2-4-5 লাখ টাকার গুড় লাগে। এই অরিজিনাল দুধটা দিয়ে তৈরি করি, কোনো রং সাজানোর কারবার নাই।
চোখের সামনে তৈরি করি, চোখের সামনে বিক্রি করি বিগত 45 বছর সুনামের সহিত। আপনারা আসবেন কালামপুর বাজারে। রাখি, ধন্যবাদ। এইবার দেখেন, এইটা দিয়ে যায় টোকমার দানা, জ্বলন্ত গ্যাসটাকে বন্ধ করে, পাকস্থলীকে ক্লিয়ার করে, পায়খানাটাকে ক্লিয়ার করে, শরীরটাকে ঠান্ডা রাখে। এই যে আমার শরবতটা তৈরি হচ্ছে, আপনাদের চোখের সামনে আমি শরবতটা তৈরি করলাম। যদি ভালো লাগে আমার এই লাইভটা শেয়ার করে দিবেন, 10 জনকে দেখার মতন সুযোগ করে দিবেন। কারণ মামা শরবত সারা বাংলাদেশে অল ইন ওয়ান। মামা শরবত, মামা শরবত থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দওয়াখানা, কালামপুর বাজার, ধামরাই, ঢাকা। আমার অ্যাড্রেস, ঠিকানা, আপনারা আসবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেবা করছে এই দুই হাতে 45 বছরে। আমি দোকান এখনো বসি না, ছাত্ররা দোকান করে। আমি বিভিন্ন জায়গায় ফুটেজতে ব্যস্ত থাকি। আপনারা আসবেন কালামপুর বাজার। আমার একটি গিলাস শরবত সেবন করবেন, জায়গায় দাঁড়িয়ে 5 মিনিট ধরে ধরবেন। এই পেটের ব্যথা থাকে না, পুরসাবে জ্বালাপোড়া থাকে না, হাত পাও জ্বালাপোড়া থাকে না, তার দেহে কিন্তু কষা থাকতে পারে না। এটা সে মামার শরবতের দোকান। আপনারা আসবেন। আমার নাই ভাই কিন্তু 7 তলা, আমার নাই কিন্তু 12 তলা, আমার নাই কিন্তু কিস্তিতে ওষুধ। কথা বুঝতে পারছেন? আমি গাছতলার লোক, আমি গাছতলাকে ভালোবাসি। তাই বিগত 45 বছর কালামপুর বাজারে গাছতলা দোকান করে যাইতেছি। রাখি, ধন্যবাদ। এই যে একটু দেখেন, এইভাবে এতগুলো মাল মেডিসিন দিয়ে এখন এই যে এটা ব্যালেন্ডার হবে, ব্যালেন্ডার হবে। বের করতেছি, একটু লক্ষ্য রাখেন। দাদা একটু দাঁড়ান, দাঁড়া একটু দেখেন। আমার একটা গ্লাস শরবত কালামপুর আসতে সেবন করবেন। অনেকজন কমেন্টে দেখে মুস্তাফা আপনি তো দোকানে বসতে দেখি না, আমার দোকানে বসতে সময় পাই না, মাঝে মাঝে একটু বেশি। তাই আজকে ভিডিওটা করলাম আপনাদের সামনে। এই যে দেখেন কোথা থেকে আমার শরবত তৈরি হয়। আপনাদের চোখের সামনে তো লাইটিং দিয়ে আমার কাছে আসবেন। যে কোনো শারীরিক দুর্বলতার জন্য, অনুপ্রস্থানের জন্য, প্রস্থানের দেওয়া করার জন্য প্র্যাকটিক্যাল জিনিস পাবেন। সামনে শীতের দিন আসতেছে, সবাইকে দাওয়াত জানালাম। আমাকে ওষুধের অর্ডার দিলেন, আমার কাছে আসতে হবে। অর্ডার ছাড়া কোনো ওষুধ আমি তৈরি করে দোকানে রাখি না। আমি 7 কর্ম করে খাই, আমার বাবা করছে, দাদা করছে, এখন বর্তমান আমি করে খাই। রাখি, এই যে দেখেন আমার মামার শরবতটা তৈরি হয়েছে। এটা সবার জন্য দরকার, সবার জন্য প্রয়োজন। এই যে দেখেন, এরকম ভাবে একটা গ্লাস প্রতিদিন সকালবেলা যদি আপনি খাইতে পারেন, চামড়া লসে যাবে, ঢিলা যাবে, নারীর কাছে থাকবে না কল। আপনারা খালি চীন, জাপান, আমেরিকা, থাইল্যান্ড মহাদেশ, এই যে এত দেশের থেকে না খান, খাইয়া তারপরের দিন আর খোঁজ পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? ওয়ান টাইম খাইতে খাইতে জীবনকে দুর্বলতা করে ফেলাইছি। এখন ঘরে বাইরে শান্তি নাই। কথা বোঝেন নাই? আমার মামার শরবতটা সেবন করেন। আমার শরবতটা যারা খায় তারা জীবনে হাসপাতাল দেখে না, তাদের জীবনে ডাক্তার লাগে না, তাদের জীবনে এবার শেষ লাগে না। চ্যালেঞ্জ করে বললাম, এই গাছ দিয়ে আমি মাসুদ কবিরাজ, বাপ্পা সরকারের নাম রাখছিল মাসুদ রানা। এই দেশের জনগণ আমাকে বানিয়ে দিচ্ছে কবিরাজ। কারণ এই ব্যবসাদার কারণে, সততার কারণে মানুষ আমাকে ভালোবাসা কবিরাজ বলে ডাকে। তবে লক্ষ্য রাখেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ একটাই, কালামপুর বাজার আসবেন, মামার শরবত কি জিনিস একটা বার স্মরণ করবেন। রাখি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।